আপনার ফোনটা একটু নামাতে হয়, মাথাটা ওটা কোনো কাছে আছে একটু নিচে নামান না ভাই, সামনে মাথা পায় আপনি একটু উঠাই দেন কেন ফোনটা। দীর্ঘায়িত করবো না, যে বিষয়টি নিয়ে আজকে সেই বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের কথা বলেই নিচে দেন। জুলাই আগস্টের বিপ্লবের পর মনে করছিলাম হয়তোবার বিশ্বের বাংলাদেশের সম্মান অর্জনকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তোবার কোনো কথা বলার দরকার হবে না। কথাগুলো বলার প্রয়োজন আজকে এই রোগের মধ্যে যারা প্রতিবাদ করছেন, আমাদের মতো অসহায় লোকেরা আসছে এই রোগের মধ্যে দাঁড়িয়ে এই সরকারের কাছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। মুক্ত খবরে রক্তে অর্জিত এই স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আজকের যে বিষয়টি যারা আমাদেরকে খবরদারি করে, যারা 16 বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করার সুযোগ করে দিয়েছে, যারা শেখ হাসিনাকে বাংলাদেশে আয়না ঘর বানাবার সুযোগ করে দিয়েছে, যে প্রতিবেশী দেশ ভারত 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার সুযোগ করে দিয়েছে, সেই ভারতের আগ্রাসী ভূমিকা নিয়ে মামুনুর রশিদ খান কয়েকটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মাহে রমজানে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দেওয়া চাইব, হে আল্লাহ, আমরা তো অসহায়, আমরা তো মানুষের অধিকারের কথা বলি। আমাদের নেতা তারেক রহমান 16টি বছর দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে। আমাদের নেত্রী এবং খালেদা 5টি বছর বিনা কারণে জেল খেলে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছেন। আমাদের নেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দল নিয়ে আমরা আজকে গর্ববোধ করি, কথা বলি। তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে, যে কথাগুলো পরিষ্কার, যে কথাগুলি সর্বভৌমত্বের জন্য পরিষ্কার, যে কথাগুলো 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তেমনি ভাবে স্বীকার করি, তেমনি ভাবে আপনার অবৈধ শাসন দিয়ে, আপনার অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে 18 কোটি মানুষকে চালিয়ে পুড়িয়ে ভাইয়ের ভোট খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। আরেকটা প্রোগ্রাম থাকাতে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে চলে গেছেন আরেকজন নেতৃত্বের নেতা, দেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, তিনি বক্তব্য দিয়ে আমাদের মধ্যে কিছুক্ষণ আগে এখান থেকে তারা পারিবারিক কারণে থাকাতে চলে গেছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, চাঁদপুরের কৃতি সন্তান ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কৃষক দল নেতা এবং কৃষক নেতাদের হাতের মানুষ আমাদের কে এম মামুনুর রশিদ, যশোরের কৃতি সন্তান, দীর্ঘদিনের সহযোদ্ধা, কৃষক দলের সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, আমাদের কৃষক দলের স্লোগান মাস্টার, শ্রম দিয়ে সবসময় কৃষক দলকে চিহ্ন রাখে, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাবেক নেতা শফিকুল ইসলাম সবুজ, এবং আরেকজন তার সাথে সহযোগিতা হিসেবে সবসময় কাজ করে ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক সুলতান অ্যাডভোকেট সুলতান সলেমান, এই সংগঠনের সাধারণ সম্পাদক কৃষক দলের
ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নাইম এবং আমার কাছে ছোট ভাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে 17 বছরে বলতে গেলে 10-12 বছর আমার কাছে সবসময় আন্দোলন সংগ্রামে রয়েছে এবং মৎস্যজীবী দল কেন্দ্র কমিটির সদস্য সাবেক ইসমাইল হোসেন সিরাজি, আমাদের কৃষক দলের মিয়া হাসান, তোফায়েল হোসেন, রমিজউদ্দিন রুমি সহ আমাদের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মজুদ সহ অনেকেই আছেন। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা ক্যান্সার এবং গণতন্ত্রের পিছপড়া। প্রতিনিয়ত নির্বাচন শব্দ বলতো তৈরি করতো আর একটা দিনের ভোট আছে এবং ভোট ছাড়া বিনা ভোটে এই সমস্ত নির্বাচন দিয়ে আসছে। আর এই সমস্ত অপকর্মগুলো করাই থেকে তাদের যেখানে জন্মস্থান সেই জন্মস্থানের লোকেরা তাদের যে করেছে তারা হলো ভারত। এবং এটার প্রমাণ গত 3 দিন আগে দেখলাম ভারতের নাগরিক হিসেবে বিধান মৌলিক হিসাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এরা ভারতের লোক এবং এই যে বিগত দিনে বলছে হিন্দু হিন্দু হিন্দু, এখন তারা সেই নামগুলা নিজেরা অর্থাৎ নাগরিকত্ব নিয়ে প্রকাশ করতেছে সাধারণ মানুষের সামনে বিধান মৌলিক হয়ে গেছে। অর্থাৎ আমি মনে করি ভারতের কন্যা ভারতে গেছেন, ভারতের কন্যা ভারতে খুব সুন্দরভাবে সেখানে আছেন। ভালো বাংলাদেশে এমন কর্মকাণ্ড করবেন না যেটা সাধারণ জনগণ বিগত দিনে মানে নাই, ভবিষ্যতেও মানবে না। কারণ আমি আমার আওয়ামী লীগের ভাইদের জন্য একটা কথা বলি মাঝের কর্মী হিসাবে। ভাইয়া, আপনারা অনেকে এখনো খুব মায়া কান্না করেন। যে দলের নেত্রী আপনাদের পুরো ফলাইছে, সে দলের নেত্রী চিন্তা ভাবনা করবেন। আমাদের দলের নেত্রী 80 বছর বয়স, আমরা কষ্ট পাবো, আমরা অসুবিধা করবো দেখা যে ফিরত থাকলে কিন্তু আমাদের সেটা কিন্তু পালায় নাই। আর সে সবসময় বলছে হাসিনা পালায় না। হাসিনা এখন কোথায় আছেন? ইন্ডিয়া আছেন। তাই আমি মনে করি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিগত দিনের সাবেক নেতারা এখন তো তারা বাংলাদেশের রাজনীতি করে না, সেই চিন্তা করে চিন্তা করবে